আপনি কি কখনো এমন ট্রেড নিয়েছেন যেখানে চার্ট বলছিল একটা জিনিস কিন্তু আপনার মাথার ভেতরের ভয় বলছিল অন্য কিছু? হয়তো আপনি বাই করতে চেয়েছিলেন কিন্তু হঠাৎ মনে হলো যদি এখনই মার্কেট ক্র্যাশ করে, অথবা সেল করতে গিয়ে মনে হলো না না একটু ওয়েট করি, হয়তো আবার উঠে যাবে। আর ঠিক তখনই মার্কেট উল্টো দিকে চলে গেল। এই জায়গাটাই হলো ফিয়ার আর লজিকের যুদ্ধ। একজন বিগিনার ট্রেডার আর একজন প্রফেশনাল ট্রেডারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ইন্ডিকেটর বা স্ট্র্যাটেজি না, সবচেয়ে বড় পার্থক্য ডিসিশন মেকিং। কারণ মার্কেটে টাকা হারায় স্ট্র্যাটেজির জন্য কম, ইমোশনের জন্য বেশি। একই চার্ট, একই সেটআপ, একই মার্কেট কন্ডিশন, কিন্তু একজন প্রফিট করে আরেকজন লস খায়। কেন? কারণ একজন লজিক ফলো করে আরেকজন ফিয়ার ফলো করে। ট্রেডিংয়ে ফিয়ার খুব ডেঞ্জারাস একটা ইমোশন, কারণ ফিয়ার আপনাকে লজিক্যাল থাকতে দেয় না। যখন মার্কেট একটু নিচে নামে তখন মনে হয় সব শেষ, যখন মার্কেট একটু উপরে যায় তখন মনে হয় এখন না ঢুকলে লাইফ চেঞ্জিং অপরচুনিটি মিস হয়ে যাবে। এই দুইটা ইমোশন, ফিয়ার আর গ্রিড, একসাথে ট্রেডারকে ডিস্ট্রয় করে। ধরুন আপনি একটা সেটআপ দেখলেন, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি পারফেক্ট, রিস্ক রিওয়ার্ড রেশিও ভালো, সব কনফার্মেশন ক্লিয়ার, কিন্তু এন্ট্রি নেওয়ার আগে আপনার মাথায় আগের লসগুলো ঘুরতে শুরু করলো। আপনি ভাবলেন গতবারও তো এমন সেটআপ ছিল, তারপর স্টপ লস হিট করেছিল। তখন আপনি এন্ট্রি নিলেন না, আর তারপর মার্কেট এক্স্যাক্টলি আপনার ডিরেকশনে চলে গেল। তখন আপনি রিগ্রেট করতে শুরু করলেন। এরপর ইমোশন নিয়ে লেট এন্ট্রি নিলেন, আর ঠিক তখনই মার্কেট রিভার্স করল। এই সাইকেলটা অনেক ট্রেডারের সাথে প্রতিদিন হয়। প্রফেশনাল ট্রেডার আর বিগিনারের ডিফারেন্স এখানেই। প্রো ট্রেডার জানে একটা ট্রেড লুজ করলেও কিছু যায় আসে না, কারণ সে প্রবাবিলিটি নিয়ে খেলে। কিন্তু বিগিনার ট্রেডার একটা ট্রেডকেই লাইফ অর ডেথ বানিয়ে ফেলে। সে ভাবে এই একটা ট্রেডই তার ফিউচার ডিসাইড করবে, তাই ফিয়ার কন্ট্রোল নিতে শুরু করে। মার্কেটে ফিয়ার আসার অনেক কারণ আছে। প্রথম কারণ হলো নলেজের অভাব। আপনি যখন বুঝবেন না মার্কেট কিভাবে মুভ করে, তখন ন্যাচারালি আপনি ভয় পাবেন। যেমন অন্ধকার ঘরে ঢুকলে মানুষ ভয় পায়, কারণ সে জানে না ভিতরে কি আছে। ট্রেডিংয়েও সেম জিনিস। আপনি যদি রিস্ক, ভলেটিলিটি, লিকুইডিটি, ম্যানিপুলেশন কিছুই না বোঝেন, তাহলে প্রতিটা ক্যান্ডেল আপনাকে ভয় দেখাবে। দ্বিতীয় কারণ হলো ওভার রিস্ক। আপনি যখন এমন টাকা দিয়ে ট্রেড করেন যেটা লুজ করলে আপনার জীবনে ইম্প্যাক্ট পড়বে, তখন ফিয়ার আসবেই, কারণ আপনার মাইন্ড সার্ভাইভাল মোডে চলে যায়। তখন চার্ট না, আপনার মাথায় শুধু লসের চিন্তা ঘরে। তাই প্রফেশনাল ট্রেডার কখনো এমন রিস্ক নেয় না যেটা ইমোশনালি হ্যান্ডেল করতে পারবে না। তৃতীয় কারণ হলো সোশ্যাল মিডিয়া। আজকাল সবাই স্ক্রিনশট প্রফিট দেখায়, কেউ লস দেখায় না। আপনি যখন অন্যদের হিউজ প্রফিট দেখেন, তখন নিজের ওপর প্রেশার তৈরি হয়, মনে হয় আমি পিছিয়ে যাচ্ছি। তখন আপনি লজিক না ফলো করে ফোমো ফলো করতে শুরু করেন, আর ফোমো সব সময় ভুল ডিসিশন করায়। অনেক ট্রেডার মার্কেটে ঢোকার আগে কনফিডেন্ট থাকে, কিন্তু ট্রেড লাইভ হওয়ার পর কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। এন্ট্রি নেওয়ার পর একটু ডাউনসাইড হলেই প্যানিক, স্টপ লস ক্লোজ করে দেয়। তারপর মার্কেট আবার উঠে যায়, অথবা প্রফিট একটু হলেই তাড়াতাড়ি এক্সিট, কারণ ভেতরে ফিয়ার কাজ করছে যদি প্রফিট ভ্যানিশ হয়ে যায়। এই ফিয়ার ট্রেডারকে বড় প্রফিট নিতে দেয় না। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, ফিয়ার শুধু লসে না, প্রফিটের সময়ও আসে। অনেক ট্রেডার লস নিতে ভয় পায়, আবার অনেক ট্রেডার প্রফিট হোল্ড করতেও ভয় পায়। তাই ছোট প্রফিট নিয়ে বেরিয়ে যায়, কিন্তু লস বড় হতে দেয়। রেজাল্ট, ছোট ছোট প্রফিট, একটা বড় লস, অ্যাকাউন্ট শেষ। প্রফেশনাল ডিসিশন মেকিং কমপ্লিটলি ডিফারেন্ট। তারা ইমোশন দিয়ে মার্কেট জাজ করে না, তারা সিস্টেম ফলো করে। তারা আগে থেকেই জানে কোথায় এন্ট্রি, কোথায় স্টপ লস, কোথায় এক্সিট। ট্রেড লাইভ হওয়ার পর আর ইমোশনাল ডিসিশন নেয় না, কারণ প্ল্যান অলরেডি ফিক্সড। ধরুন একজন সার্জন অপারেশন করছে, যদি সে অপারেশনের সময় প্যানিক করে তাহলে পেশেন্ট সার্ভাইভ করবে না। তাই সার্জন আগে ট্রেনিং নেয়, প্রসেস ফলো করে, কাম থাকে। ট্রেডিংয়েও সেম, এখানে কাম মাইন্ড সবচেয়ে বড় ওয়েপন। যখন ফিয়ার আসে তখন ব্রেনের লজিক্যাল পার্ট উইক হয়ে যায়, আপনি ইম্পালসিভ ডিসিশন নিতে শুরু করেন। এজন্য অনেক ট্রেডার রিভেঞ্জ ট্রেডিং করে। একটা লস হওয়ার পর ইমিডিয়েটলি আরেকটা ট্রেড, তারপর আরেকটা, কারণ সে লস রিকালার করতে চায় ইমোশনালি। কিন্তু মার্কেট ইমোশন বোঝে না। লজিক বেসড ট্রেডার কি করে? সে জানে লস গেমের পার্ট। সে একটা ট্রেড লুজ করলে নিজের স্ট্র্যাটেজি রিভিউ করে, কিন্তু ইমোশনালি ব্রেকডাউন করে না, কারণ সে জানে 100 ট্রেডের মধ্যে কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট, একটা ট্রেড না। একটা ক্যাসিনো কখনো একটা কাস্টমার জিতলে প্যানিক করে না, কারণ ক্যাসিনো প্রবাবিলিটি বোঝে। তারা জানে লং রানে তাদের এজ আছে। প্রফেশনাল ট্রেডারের মাইন্ডসেটও এক্স্যাক্টলি সেম। সে জানে সব ট্রেড উইন করবে না, কিন্তু ওভারঅল এজ মেনটেন করবে। বিগিনার ট্রেডার মার্কেট প্রেডিক্ট করতে চায়, প্রফেশনাল ট্রেডার রিস্ক ম্যানেজ করে। এই দুই মাইন্ডসেটের ডিফারেন্স হিউজ, কারণ মার্কেট কেউ প্রেডিক্ট করতে পারে না, কিন্তু রিস্ক কন্ট্রোল করা পসিবল।
অনেক সময় ট্রেডার চার্ট না দেখে পিএনএল দেখতে থাকে। প্রফিট একটু কমলেই টেনশন, লস একটু বাড়লেই প্যানিক। এটা ডেঞ্জারাস হ্যাবিট, কারণ তখন আপনার ফোকাস অ্যানালিসিস থেকে ইমোশনে শিফট হয়ে যায়। ফিয়ার ওভারকাম করার প্রথম স্টেপ হলো অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্ট করতে হবে যে লস আনঅ্যাভয়েডেবল। যদি আপনি মনে করেন ট্রেডিংয়ে কখনো লস হবে না, তাহলে আপনি ইমোশনালি রেডি না। প্রফেশনাল ট্রেডার লসকে বিজনেস এক্সপেন্সের হিসাবে দেখে। দ্বিতীয় স্টেপ হলো পজিশন সাইজ কমানো। যখন রিস্ক ছোট হয় তখন ইমোশন কন্ট্রোল করা সহজ হয়। অনেক বিগিনার প্রথম থেকেই হিউজ কোয়ান্টিটি নিয়ে ট্রেড করে, তারপর একটা ক্যান্ডেল মুভ হলেই হার্টবিট বেড়ে যায়। এটা হেলদি না। তৃতীয় স্টেপ হলো জার্নালিং। প্রফেশনাল ট্রেডার প্রতিটা ট্রেড লিখে রাখে। কেন এন্ট্রি নিল, কেন এক্সিট করলো, ইমোশন কেমন ছিল। এতে নিজের মিস্টেক্স ক্লিয়ার দেখা যায়। অনেক সময় স্ট্র্যাটেজি প্রবলেম না, সাইকোলজি প্রবলেম। চতুর্থ স্টেপ হলো প্রি ডিফাইন্ড রুলস। মার্কেট ওপেন হওয়ার আগে রুলস ফিক্স থাকতে হবে। যেমন একদিনে ম্যাক্সিমাম কত লস নেবেন, কত ট্রেড নেবেন, কোন সেটআপ ছাড়া ট্রেড করবেন না। রুলস না থাকলে ইমোশন কন্ট্রোল নিয়ে নেয়। ফিয়ারের অপোজিট কারেজ নয়, ট্রেডিংয়ে ফিয়ারের অপোজিট হলো ক্ল্যারিটি। যখন আপনার প্ল্যান ক্লিয়ার থাকে তখন ফিয়ার কমে যায়, কারণ আনসার্টেনটি কমে যায়। অনেক সময় ট্রেডার লস হওয়ার পর স্ট্র্যাটেজি চেঞ্জ করে। দুদিন ব্রেকআউট স্ট্র্যাটেজি, তারপর স্ক্যাল্পিং, তারপর ইন্ডিকেটর চেঞ্জিং, কারণ তারা লজিক না ইমোশন ফলো করছে। কিন্তু প্রফেশনাল ট্রেডার জানে কনসিস্টেন্সি ছাড়া এজ বিল্ড হয় না। একটা এয়ারপ্লেন পাইলট ইম্যাজিন করুন। টার্বুলেন্স হলেই যদি পাইলট প্যানিক করে তাহলে প্লেন ক্র্যাশ করবে। তাই পাইলট ট্রেনিং ফলো করে, ইমোশন না। মার্কেটেও ভলাটিলিটি হলো টার্বুলেন্স, এখানে কাম থাকা স্কিল। ট্রেডিংয়ে সবচেয়ে ডেঞ্জারাস সেন্টেন্স হলো আমার মনে হচ্ছে। মার্কেট ফিলিংস ফলো করে না, মার্কেট ডেটা ফলো করে। তাই প্রফেশনাল ট্রেডার ওপিনিয়ন নয়, এভিডেন্স দেখে। অনেক সময় মার্কেট কমপ্লিটলি ইররেশনাল মুভ করে, তখন বিগিনার ট্রেডার অ্যাংরি হয়ে যায়। এভাবে মুভ করার কথা না, কিন্তু মার্কেট কারো এক্সপেকটেশন ফলো করে না। তাই প্রফেশনাল ট্রেডার মার্কেটকে অ্যাকসেপ্ট করে, ফাইট করে না। ফিয়ার ডিসিশন মেকিং ডিস্ট্রয় করার আরেকটা বড় উপায় হলো হেজিটেশন। পারফেক্ট সেটআপ থাকা সত্ত্বেও এন্ট্রি না নেওয়া, তারপর মুভ মিস হওয়া, তারপর ফ্রাস্ট্রেশন, তারপর র্যান্ডম ট্রেড। এই চেইন রিয়াকশন অ্যাকাউন্ট ড্যামেজ করে। লজিক বেসড ট্রেডার জানে এভরি ট্রেড ইন্ডিপেন্ডেন্ট। আগের ট্রেড লস হয়েছে মানে পরের ট্রেডও লস হবে এমন না। কিন্তু ইমোশনাল ট্রেডার আগের এক্সপিরিয়েন্স ক্যারি করে নিয়ে আসে। একটা গুরুত্বপূর্ণ ট্রুথ হলো মার্কেটে কনফিডেন্স আসে প্রফিট থেকে না, কনফিডেন্স আসে ডিসিপ্লিন থেকে। আপনি যদি প্ল্যান ফলো করেন, স্টপ লস রেসপেক্ট করেন, রুলস মেনটেন করেন, তাহলে ন্যাচারালি কনফিডেন্স বিল্ড হবে, ইভেন লস হলেও। অনেক ট্রেডার উইন করার অ্যাডিকশনে পড়ে যায়। তারা চায় সব ট্রেড কারেক্ট হোক, কিন্তু প্রফেশনাল ট্রেডার কারেক্ট হওয়ার চেয়ে প্রফিটেবল হওয়াকে বেশি ইম্পর্টেন্ট মনে করে। যখন আপনি ফিয়ার দিয়ে ট্রেড করেন তখন আপনি মার্কেটের স্লেভ হয়ে যান, কিন্তু যখন লজিক দিয়ে ট্রেড করেন তখন আপনি প্রসেসের কন্ট্রোল নেন। একটা সময় আসবে যখন মার্কেট আপনার বিরুদ্ধে যাবে, তখন আপনার ভিতরে আসল সাইকোলজি বের হবে। কারণ ইজি মার্কেটে সবাই জিনিয়াস লাগে, ডিফিকাল্ট মার্কেটই আসল ক্যারেক্টার রিভিল করে। প্রফেশনাল ট্রেডারের একটা হ্যাবিট হলো পেশেন্স। তারা সব ক্যান্ডেলে ট্রেড নেয় না, তারা ওয়েট করে হাই প্রবাবিলিটি সেটআপের জন্য, কারণ তারা জানে বেশি ট্রেড মানেই বেশি প্রফিট না। ফিয়ার ট্রেডারকে দুইভাবে ডিস্ট্রয় করে। এক, সে ভালো সেটআপ মিস করে। দুই, সে ব্যাড সেটআপে ঢুকে পড়ে, কারণ ফিয়ার মাইন্ডকে আনস্টেবল করে দেয়। যখন মার্কেট ফাস্ট মুভ করে তখন বিগিনার ট্রেডারের ব্রেন ওভারলোড হয়ে যায়, সে র্যান্ডম বাটন প্রেস করতে শুরু করে। কিন্তু প্রফেশনাল ট্রেডার স্পিডের মধ্যেও কাম থাকে, কারণ তার প্রসেস রিহার্সড। ট্রেডিং আসলে সেলফ কন্ট্রোলের গেম। আপনি মার্কেট কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু নিজের রিয়াকশন কন্ট্রোল করতে পারবেন। আর যেদিন রিয়াকশন কন্ট্রোল করতে শিখবেন সেদিন ডিসিশন মেকিং কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। অনেকেই ভাবে ট্রেডিং সিক্রেট ইন্ডিকেটরের গেম, কিন্তু রিয়ালিটি হলো ট্রেডিং সাইকোলজিক্যাল এন্ডিওরেন্সের গেম। একই স্ট্র্যাটেজি দুজন ইউজ করেও কমপ্লিটলি ডিফারেন্ট রেজাল্ট পায়, কারণ একজন ইমোশন কন্ট্রোল করতে পারে, আরেকজন পারে না। যদি আপনি সত্যি প্রো লেভেল ডিসিশন মেকিং ডেভেলপ করতে চান তাহলে প্রথমে নিজের মাইন্ড বুঝতে হবে। কোন সিচুয়েশনে ফিয়ার আসে, কোন সিচুয়েশনে গ্রিড আসে, কোন সময় ইম্পালসিভ হয়ে যান। এগুলো আইডেন্টিফাই না করলে ইমপ্রুভমেন্ট ইম্পসিবল। একটা সিম্পল রুল মনে রাখুন, যেখানে ইমোশন বেশি সেখানে লজিক কম। তাই ট্রেড নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি প্ল্যান ফলো করছি নাকি ইমোশন ফলো করছি। কারণ মার্কেটে সার্ভাইভ করতে হলে স্মার্ট হওয়া এনাফ না, ইমোশনালি স্টেবল হতে হবে। অনেক হাইলি ইন্টেলিজেন্ট মানুষও ট্রেডিংয়ে ফেল করে শুধু ইমোশনাল ইনস্টেবিলিটির জন্য। শেষ পর্যন্ত ট্রেডিংয়ে উইনার সেই না যার প্রেডিকশন সবসময় কারেক্ট, উইনার সেই যে প্রেশারের মধ্যেও লজিক্যাল থাকতে পারে। ফিয়ার সবাই ফিল করে,
প্রফেশনাল ট্রেডারও ফিয়ার ফিল করে। পার্থক্য শুধু এইটাই যে বিগিনার ফিয়ার ফলো করে আর প্রফেশনাল ফিয়ার ম্যানেজ করে। তাই নেক্সট টাইম যখন আপনি ট্রেড নেবেন, চার্টের দিকে তাকানোর আগে নিজের মাইন্ডের দিকে তাকান, কারণ অনেক সময় আপনার বিগেস্ট এনিমি মার্কেট না, আপনার নিজের ফিয়ার।